সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি, সাদমানের ৮০ রানে আউট এবং এক দশকের নতুন রেকর্ড। একদিনে বহু ঘটনার সাক্ষী হলো লাক্কাতুরার স্টেডিয়াম। দ্বিতীয় দিন শেষে অবশ্য চালকের আসনে এখন বাংলাদেশ। ৩ দিন হাতে রেখেই চায়ের শহর থেকে পাচ্ছে ম্যাচ জয়ের সুঘ্রাণ। বোলারদের পর ব্যাটাররাও হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এমনই পারফরম্যান্স ও দিনের সব ঘটনাই এক করে জানবো রিপোর্টে। শেষ ঘন্টায় মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি, জাতীয় দলে দারুণভাবে প্রত্যাবর্তন করলেন ডানহাতি এই ব্যাটার। সাথে বাংলাদেশকে এখন এনে দিলেন শক্ত অবস্থান। সিলেটে নান্দনিক ব্যাটিং শিল্প দেখিয়ে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে টিম টাইগার্স, যার সুবাদে এখন ম্যাচ জয়ের সুবাস পাচ্ছে শান্ত বাহিনী। আগের দিন প্রতিপক্ষ আয়ারল্যান্ডের ৮ উইকেট শিকার করে দিন পার করেছিল বাংলাদেশি বোলাররা, কিন্তু আজ প্রথম সেশনে ২ ট্যালেন্টার ব্যাটসম্যানকে বেশি দূর আগাতে দেননি তাইজুল ইসলাম এবং হাসান মাহমুদ। ম্যাথিউ হামফ্রেশকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দিনের প্রথম উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এরপর হাসান মাহমুদের শিকার বনে ব্যারি ব্যাকার্থি বিদায় নিলে ২৮৬ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। এরপর ব্যাটিং এ নেমে আজ দেখে শুনে খেলতে থাকেন টাইগার ২ ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। দুজন মিলে বেশ সাবলীল ভাবেই সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। বিশেষ করে আজ প্রথম থেকে ওডিআই মেজাজেই রান তুলতে থাকেন এই দুজন। প্রথম ১০ ওভারে রান রেট ছিল ৪.৫-এর উপরে। মাত্র ৪৯ বলে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক তুলে নেন সাদমান ইসলাম। খানিক পরে একই মাইল ফলক স্পর্শ করেন এক সিরিজ পর টেস্টে প্রত্যাবর্তন করা মাহমুদুল হাসান জয়। ১০৯ রানে কোনো উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। সেখান থেকে ফিরে দ্বিতীয় সেশনেও সাবলীল ভাবে বোলারদের সামলে দলীয় ১৫০ রানের গন্ডি পার করেন এই জুটি। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তারা। দলে ১৬৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ৮০ রান করা সাদমান। তবে ২০১৫ সালের পর সাদা পোশাকে এটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। এদিকে সাদমান আক্ষেপ নিয়ে ফেরত গেলেও ভুল করেননি মাহমুদুল হাসান জয়। নতুন করে অভিজ্ঞ বাহাতি ব্যাটার মমিনুল হকের সঙ্গে জুটি গড়েন তিনি। ৫৭তম ওভারে গালি অঞ্চলের মাথার উপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন এই ব্যাটার। তার পথ ধরে খানিক বাদে হাফ সেঞ্চুরি তুলে নেন মমিনুল হক। বাহাতি এই ব্যাটার ৭০তম ওভারে ম্যাকব্রেইনকে টানা ২ বলে ১ ছক্কা ও ৪ হাঁকিয়ে স্পর্শ করেন সেই মাইল ফলক। শেষ পর্যন্ত তাদের এমন ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ডের সংগ্রহ টপকে বড় লিড নেওয়ার পথে বাংলাদেশ। অর্থাৎ দ্বিতীয় দিন শেষে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নিল টিম টাইগার্স। এর আগে সিলেটে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতে হাসান মাহমুদের শিকার বনে বিদায় নেন ক্যাপ্টেন অ্যান্ড্রু বালবার্নে। দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ান অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং এবং তরুণ ক্যাট কারমাইকেল। দুজন মিলে বেশ ভালোভাবেই সামাল দেন টাইগার বোলারদের। ৬০ রান করে নাহিদ রানার বলে স্টার্লিং বিদায় নিলে বিপদে পড়ে আয়ারল্যান্ড। সেখান থেকে মিরাজ ও অভিষিক্ত হাসান মুরাদের স্পিন ভেলকিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত কেট কারমাইকেলের হাফ সেঞ্চুরি এবং লোরকান টাকারের ৪১ রানের ইনিংসে ভর করে ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিল আয়ারল্যান্ড।